আপনাদেরকে বলেছি গিয়ে করেছি, আর অনেক দূর থেকে আসতাম, তো এই জায়গাটা গেছে ওই সময় অনেক ভয়ঙ্কর ছিল। শীতলক্ষা নদীটা দেখতে পাচ্ছেন কতটা শান্তশিষ্ট এবং তার চারিপাশটা কতটা সৌন্দর্যময় চিত্র বহন করেছে, এবং নদীর তীরে অবস্থিত রয়েছে এলপিজি গ্যাসের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা এতটাই উঁচু যে তার আকার আকৃতি বহু দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও বেবি। আজকে আমি যে জায়গায় গিয়ে ভিডিও করছি সেই জায়গাটা আপনারা অবশ্যই চিনেন, কারণ সেই জায়গার ভিডিওটা আপনারা অনেক দেখেছেন মিশন বেঙ্গতে, এবং মিশন বেঙ্গ যে জায়গায় গিয়ে করেছি সেই জায়গায় আজকে আমি আসছি ঘুরতে, এবং সেই জায়গাটা দেখতে অনেকদিন হলো সেই জায়গায় আসা না, এবং সেই জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর আপনারা ম্যাঙ্গো মিশনে দেখতে পাচ্ছেন। এবং আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে, এবং আজকে আমার সাথে আছে সজীব চন্দ্র দাস। তো সজীব, তুমি কেমন আছো? জোরে বলো। ভালো আছি। তো আপনারা শুনতে পেলেন সজীব অনেক ভালো আছে, এবং সজীব যে স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, সজীবকে আজকে অনেকটা ইয়ং ইয়ং লাগছে। সজীব শেভ করেছে, ঠিক নাকি সজীব? তো আজকে সজীবকে অনেকটা ইয়ং লাগছে আগে থেকে। তো সে তার পিছনে অনেকটাই রহস্য আছে, তা কি রহস্য সবকিছু গাইস আপনাদেরকে আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি। তো গাইস আজকে এই জায়গাটা আসার মেইন কারণ হচ্ছে আমরা নদীর পাড়ে যাবে, নদীর পাড়ে গিয়ে বসে নদীর ঠান্ডা বাতাস হাওয়া খাবো করবো, নদীর দৃশ্যটা আপনারা উপভোগ করবো, সেই কারণে যাওয়া হচ্ছে। এবং আমরা ওইখানে গেছে একটা চায়ের দোকান আছে ভিতরে একটা, ওইখানে যাবো, ওইখান থেকে গেছে চা খাবো। এবং সেই জন্য গেছে এই জায়গাটা আসা, এবং এই জায়গাটা আসলে অনেকটা সৌন্দর্যময়। তো এখন অনেক পরিমাণে রোদ, তো সেই জন্য একটু গরম লাগছে। এবং যখন গ্যাস বাতাস হয় বিকাল টাইম বা বৃষ্টি আসা আগ মুহূর্তে, এই জায়গাটা গেছে অনেকটাই সৌন্দর্যময় হয়ে ওঠে, যেটা বলার বাইরে গাইস। আপনারা দেখেছেন ইতিপূর্বে যতটুকু ভিডিও করেছি আমি এই জায়গাতে। শীতলক্ষা নদীর তীরে এই এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা নির্মাণ করা হয়েছে। আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি 2-3 মাসের ব্যবধানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আশেপাশে যা কিছু আছে সবকিছু অনেকটাই আলাদা হয়ে গেছে, সবকিছু নতুনের মতো লাগছে। এখন যে রাস্তা দিয়ে নদীর পাড়ে যাচ্ছে সেই রাস্তাটাও পরিবর্তন হয়ে গেছে, আগে আসলে একদিকে, এখনো হয়ে গেছে আরেক দিকে। এই হলো সেই সৌন্দর্যময় শীতলক্ষা নদী। দেখতে পাচ্ছেন কত শান্তশিষ্ট দেখা যাচ্ছে, এবং নদীতে গ্যাস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাহাজ, যা এলপিজি গ্যাসের ট্যাঙ্কের কাজের জন্য নিয়োজিত রয়েছে। তো গ্যাস মিশন ম্যাঙ্গোর সময় পিছনে যা কিছু দেখতে পাচ্ছেন গ্যাস, এইসব গ্যাস কিছু ছিল না মিশন ম্যাঙ্গোর সময়। এই জায়গাটা গ্যাস পুরো খালি ছিল, শূন্য ছিল, এবং মিশন ম্যাঙ্গোটা গ্যাস আপনারা দেখেছেন যদি আমার ভিডিও থেকে থাকেন, এসব কিছু ছিল না। তো 1-2 মাস বা 3 মাসের ব্যবধানে এখানে গ্যাস অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। নদীর পাড়ে গ্যাস আসার যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা গ্যাস পরিবর্তন হয়ে গেছে, ওইটা গ্যাস একটু দূর দিক দিয়ে নেওয়া হয়েছে। তো 2-3 মাসে এই জায়গাটা গ্যাস অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে। যারা এসব কাজ করছে সবকিছু গ্যাস অন্যরকম হয়ে গেছে। এবং গ্যাস যদি আমরা বা কয়েক বছর পর আসি, এই জায়গাটা গ্যাস অন্যরকম হয়ে যাবে গ্যাস, আমাদের ধারণার বাইরে যা কিছু হবে। আর আমরা এখন গ্যাস চা খেতে যাচ্ছি, নদীর পাড়ে বসতে পারিনি, কারণ এখন প্রচন্ড রোদের কারণে গ্যাস নদীর পাড়ে আমরা বসতে পারছি না। এবং এই রোদের কারণে দেখতে পাচ্ছেন গ্যাস আমাদের কি অবস্থা, আমাদের শার্ট পুরো ভিজে গেছে। এবং সেজন্য আমরা এখন চা খেতে যাচ্ছি, এবং ওইখান থেকে আস্তে আস্তে যদি গ্যাস দেখি আবহাওয়াটা একটু কমেছে, তাহলে গাছ নদীর পাড়ে বসবো এবং বাতাস খাবো নদীর পাড়ে বসে। এবং গাছ আজকে নদীর আবহাওয়াটা গাছ অনেকটাই গরম, যার কারণে গাছ নদীর পাড়ে কোনো বাতাস নাই, সেই জন্য গাছ আমাদের অনেক গরম লাগছে। না গাছ বুঝতেই পারছেন। Guys, এই জায়গাটার মধ্যে গ্যাস যদি বাতাস না থাকে, কিন্তু এই জায়গাটা গ্যাস অনেক গাছপালা থাকার কারণে এই জায়গাটা গ্যাস অনেক ঠান্ডা লাগছে। তো সেই জন্য গ্যাস এই জায়গাতে আসে আমাদের অনেক রক্ষা হয়েছে, কারণ ওই নদীর পাড়ে ওই জায়গাটা গ্যাস প্রচুর গরম ছিল রোদের কারণে। এবং এই জায়গাতে বাতাস না থাকলে একটু গ্যাস ঠান্ডা আবহাওয়া, দেখতে পাচ্ছেন আশেপাশে গ্যাস প্রচুর গাছপালা, যার কারণে এই অবস্থা। আরেকটা কথা গ্যাস, মিশনের যতটি ভিডিও আছে সবগুলো আমি গ্যাস ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা মিশন ম্যাঙ্গো গ্যাস দিয়ে দেখে আসবেন। অসাধারণ ভিডিও গ্যাস হয়েছে মিশন ম্যাঙ্গোতে। আপনারা গ্যাস যদি মিস করে থাকেন তাহলে গ্যাস অনেক বড় আপনাদের ক্ষতি হবে, সেই জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনাকে ডেসক্রিপশনে দেখে আসবেন। আর আমি এখন যাচ্ছি চা খেতে, সুস্বাদু চা। আমি আসলে কিন্তু গ্যাস 3-4 কিলোমিটার দূরে চলে এসেছি আমাদের বাসা থেকে। তো সেইটা গ্যাস অনেক বড় ব্যাপার। আমরা কিন্তু গ্যাস গাড়ি ইউজ করি নাই, পায়ে হেঁটে হেঁটে চলে আসছি ভিতরে দিয়ে, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এবং যদি আমি মেইন রাস্তা দিয়ে আসি তাহলে গ্যাস আরো অনেক সময় লাগবে, এবং যে জায়গায় এসেছি সেই জায়গায় গ্যাস মেইন রাস্তা দিয়ে আসলে বহুত সময়। তো গ্যাস আমি আসলে চা খেয়ে আসলাম সেই ভিতরে জায়গা থেকে, দোকান থেকে, যেটা কথা আমি বলেছিলাম। তো সেখানে আমি ভিডিও করি নাই, কারণ গ্যাস আমরা গিয়ে
আপনাদেরকে বলেছি গিয়ে করেছি আরেক बड़ा हरामी हो बेटा। আমরা চায়ের বদলে খেয়ে ফেললাম ঠান্ডা। কি আরে বলুন কি আমরা চায়ের বদলে খেয়ে ফেললাম ঠান্ডা, যেটা আমাদের কাছে প্রায় হয়। সুযোগকে সাথে নিলে একটা বললে আরেকটা হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না guys। আচ্ছা তো এই গরমের মধ্যে আমরা guys চা খেতে পারলাম না, ঠান্ডা একটা মেরে দিলাম সজীব আর আমি। তো সজীব, ঠান্ডাটা তোমার কাছে কিরকম লেগেছে এবং এই গরমের মধ্যে? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। তো তার উপলক্ষে সজীব আরেকটা ঠান্ডা খাওয়াবে আর একটু সামনে গিয়ে দোকান থেকে, দেখি সজীবকে খাওয়াতে পারি কিনা জোর জবরদস্তি করে, মাহির দূর দিয়ে দেখি হয় নাকি। समझ रहे हो ना। তো গ্যাস আপনাদেরকে আমরা অনেক কিছু দেখালাম, নদীর পাড়ে যে আবহাওয়া, আমাদের শীতলক্ষা নদী, সবকিছু গেছে অসাধারণ সৌন্দর্যময় দৃশ্য আপনাদেরকে দেখালাম, এবং নদীর পাড়ে কি হচ্ছে না হচ্ছে সবকিছু গ্যাস আপনাদেরকে দেখালাম। এবং আপনার নদীর পাড়ে এও দেখতে পাচ্ছেন গ্যাস এলপিজি গ্যাসের বিশাল বড় ট্যাঙ্ক হচ্ছে, যেটা গ্যাস আগের থেকে অনেকটাই কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে গ্যাস অসাধারণ সুন্দর লাগছে এবং বিশাল বড়, যেটা গ্যাস অনেক দূর দূরান্ত থেকে দেখা যায় এলপিজি গ্যাসটা, এবং সবকিছু গ্যাস অসাধারণ, এবং এই জায়গাটাও দেখতে গ্যাস অসাধারণ সুন্দর। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। সো এই ভিডিওর সাথে এই জায়গাটা গ্যাস যুক্ত করে নিলাম, কারণ এই জায়গাটা গ্যাস আমি যখন 6 বা 7-এ পড়তাম তখন আমাদের এখানে একটা স্যার ছিল ইংলিশ স্যার। তো ওইখানে এই সময় গ্যাস আমরা আসতাম এই জায়গায় ফাইট করতে, আমি আর সজীব গ্যাস এবং আমাদের আরো অনেক বন্ধু বান্ধব আসতো, এদিকে আসতাম ফাইট করতাম। এবং গ্যাস ওই সময় যখন আসতাম গ্যাস 6টার দিক দিয়ে নতুন জায়গা, ওই সময় আমরা অনেক দূর থেকে আসতাম। তো এই জায়গাটা গ্যাস ওই সময় অনেক ভয়ঙ্কর ছিল, এখন গ্যাস কোনো ভয়ঙ্কর নেই, দিন রাত সবসময় গ্যাস এই জায়গা দিয়ে আমরা আসতে পারি। এবং এই জায়গাটা গ্যাস অনেকটাই নীরব গ্যাস, এবং রাস্তা থেকে এই জায়গাটা অনেকটাই দূরে, তো সেজন্য গাইস এই জায়গাটা গ্যাস অনেকটাই ভয়ঙ্কর মতো লাগতো আমাদের আগে, এখনো লাগে। সেটা গ্যাস সজীবের কাছে, আমাদের কাছে না।